বৃন্দাবনের প্রত্যেকটি লতা বৃক্ষ ধুলিকণা পাথর ইট প্রত্যেক জায়গায় ভক্তের ভাব। তাই বৃন্দাবন যারা যাবে বৃন্দাবন থেকে প্রসাদ ছাড়া আর কোনোদিনও কিছু নিয়ে এসো না। ভোগ করতে পারবে না, ধরে রাখতে পারবে না, সহ্য করতে পারবে না। অনেকেই হুঁচুকে পড়ে বৈরাগী হয়তো বৃন্দাবন গিয়েছি চলো কিছু একটা নিয়ে আসি, ওই কুড়িয়ে নিয়ে এসেছে কোনো বিপদ, নিজের বিপদ নিজে ডাকবে। কারণ বৃন্দাবন প্রাকৃত ভূমি নয়, বৃন্দাবন হচ্ছে অপ্রাকৃত ভূমি। যে অপ্রাকৃত ভূমিতে বসবাস করতে গেলে নিজেকেও অপ্রাকৃত হতে হবে, বৈষ্ণব হতে হবে, ভক্ত হতে হবে। তাই ভগবান গৌর সুন্দর বলেছেন পঞ্চম পুরুষার্থ হচ্ছে কৃষ্ণ প্রেম, আর সেটার জন্য যেতে হবে বৃন্দাবনে, কিন্তু বৃন্দাবনে বসবাস করো না। আর গৌর হরি চেতনা দিচ্ছেন বৃন্দাবনের পথে যদি যাও তাহলে আর ফিরে এসো না। মানে তুমি যদি একবার বৈষ্ণবের পথ অবলম্বন করো, যতই সমাজের মানুষ তোমাকে ধিক্কার দেখ না কেন, তুমি বৈষ্ণব ধর্মটা ত্যাগ করো না। হরি হরি বল, এগুলো ভগবানের চেতনা। তাই গৌর সুন্দর নিতাই চাঁদকে জবাব দিল, না 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 না, ধরতে আমায় পারবে না গো না না না, ধরতে আমায় পারবে না গো না না না, ধরতে আমায় পারবে না গো, আমি যাব মধুর বৃন্দাবনে না না না, ধরতে আমায় পারবে না গো, আমি যাব মধুর বৃন্দাবনে, ধরতে আমায় পারবে না গো না না না, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবনে, ধরতে আমায় পারবে না গো না না না, ধরতে আমায় পারবে না গো, আমি যাব মধুর বৃন্দাবনে, আমি যাব যাব যাব, যাব মধুর বৃন্দাবনে, ঠাকুর করব দর্শন, না 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 না, ধরতে আমায় পারবে না গো না না না, ধরতে আমায় পারবে না গো, আমি যাব মধুর বৃন্দাবনে, না না না, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন, না না না, ধরতে আমায় পারবে না গো, আমি যাব মধুর বৃন্দাবনে, বাঁশিতে ডেকেছে মোরে বাঁশিতে রইতে দিল না ঘরে, বাঁশিতে ডেকেছে মোরে, আমায় রইতে দিল না ঘরে, আমি যাব 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 মধুর বৃন্দাবনে, ঠাকুর করব দর্শন, না 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 না, ধরতে আমায় পারবে না গো না না না, ধরতে আমায় পারবে না গো, আমি যাব মধুর বৃন্দাবন, না না না, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন, বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন,
ভাই হয়ে এত বড় কথা। নিতাই চাঁদ বলছে ভাই হয়ে এত বড় কথা, দেখি তুই কেমন করে আমাকে ফাঁকি দিয়ে বৃন্দাবনে দাস। তাই নিতাই চাঁদ ছলনা করলেন, কতগুলো রাখাল ছেলেকে নাড়ুর লোভ দেখিয়ে তাদের শিখিয়ে দিলেন যে ওই যে আমার ভাই, সে মাকে কাঁদিয়ে চলে যাচ্ছে বৃন্দাবনে, ওকে ভুল পথটা দেখিয়ে দে, শান্তিপুরের পথটা দেখিয়ে দে। আহারে, সেই ছোট্ট ছোট ছেলেরা মায়ের কান্নার কথা শুনে নাড়ু খেয়ে গৌর সুন্দরকে দেখালেন কোন পথ, শান্তিপুরের পথ। আর সেই শান্তিপুরের পথ ধরে বা নিতাই চাঁদ আগে আর গৌর পেছনে। বৃন্দাবন মধুরম বৃন্দাবন সুন্দরা, বৃন্দাবন মধুর বৃন্দাবন সুন্দর, বৃন্দাবন মধুরা বৃন্দাবন সুন্দরা, বৃন্দাবন মধুর বৃন্দাবন সুন্দর, গোপীনা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, দাদা, এই দাদা তুই এখানে? বলছে বারে ভাই, তুই একাই বৃন্দাবনে যাবি, আমাকে সঙ্গে করবি না? দুই ভাই আবার বৃন্দাবন মধুবন বলতে বলতে গাইতে গাইতে সেই সুরধ্বনি গঙ্গার তীরে, সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে গৌর হরি আমার বলে উঠলেন, দাদা ঠিক জায়গায় এসেছি তো? এটা যমুনা তো? ছোট্ট করে, যমুনা যমুনা বানানা, তুমি কে আমার সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা যমুনা বলো না তুমি কি আমার, তুমি কি আমার, তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী, যমুনা যমুনা, ও যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যার তীরে
করতে আমি খেলা, তুমি কি আমার সেই যমুনা, যার তীরে নীরে করতে খেলা, তুমি কি আমার সেই যমুনা, 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 ও যমুনা তুমি কি গো সেই যমুনা, প্রবাহিনী যমুনা, ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। দাদার সব ছলনা বুঝতে পেরে গৌরহরি আর কোনো কথা না বলে সেই গঙ্গায়, সুরধ্বনি গঙ্গায় স্নান করলেন। আর আমরা শাস্ত্র মতে জানি পূবে বহে গঙ্গা, পশ্চিমে যমুনা। যেদিকে গৌরহরি স্নান করেছেন সেদিকে যমুনায় প্রবাহিত হচ্ছে শান্তিপুরে। হরে কৃষ্ণ। যেটা জলঙ্গ নদী, জলঙ্গি, মায়াপুর নবদ্বীপ যারা বেড়াতে গেছেন, ঘুরতে গেছেন, তীর্থ করতে গেছেন তারা দেখেছেন একটা জল হলুদ, একটা জল কালো, আর যেটা ধারে ধারে বইছে সেটা যমুনা। সেই যমুনায় স্নান করলেন। স্নান করে অদ্বৈতাচার্যের সঙ্গে নিতাই চাঁদ এবং গৌরহরি খেয়া করে নিয়ে একেবারে শান্তিপুরে। অদ্বৈতাচার্য দেবাদিদেব মহাদেব ভোলানাথ আর সীতা ঠাকুরানী হচ্ছেন মা পার্বতী বা মা দুর্গা, দশভুজা দুর্গা। যে দুর্গা মা বলেছিল কানাই আমাকে একবার মা বলে ডাক, সেটা বৃন্দাবনে। আর সেখানেই বৃন্দাবনে কানাই বলেছিল, দুর্গে আগত কলিযুগে আমি হব গৌরহরি, তুমি হবে সীতা ঠাকুরানী, অদ্বৈত ঘরণী। সেদিন আমি ভিক্ষার ছলনায়, ভিক্ষুকের ছলনায় তোমাকে আমি মা বলে ডাকবো। তে শ্রী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমাদের বাংলার কীর্তন এত বড় সম্পদ আছে, হাজার ভার জন্ম নিলেও শেষ হবে না। আহা, এখানে একটা সুন্দর গান আছে, ওগো মা গো দুটি ভিক্ষা দাও, গান বিরাম। ওগো মা গো, ও মায় আমায় দুটি ভিক্ষা দাও না, ওগো মা গো, ও ও মা আমায় দুটি ভিক্ষা দাও না, ওগো মা গো, ও মা আমায় দুটি ভিক্ষা দাও না, ওগো মা গো, ও মা আমায় দুটি ভিক্ষা দাও না, ওগো মা গো, ও মা আমায় দুটি ভিক্ষা দাও না, ওগো মা গো, ও মা আমায় দুটি ভিক্ষা দাও না, ওগো মা গো, ও ও মা আমায় দুটি ভিক্ষা দাও। ভিক্ষাং দেহি মাতো মাতা ভবদি, ভিক্ষাং দেহি মাতো ভিক্ষাং দেহি মাতা, ভবদি, ভিক্ষাং দেহি মাতো ভিক্ষাং দেহি মাতা, ভবদি, ভিক্ষাং দেহি মাতো। মাতা, মায়ামায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। শ্রী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, পরে শিল্পী চলে এসেছে।